হালাল টাকার সাথে যদি অন্য কেউ গোপনে প্রকাশ্যে হারাম টাকা মিশিয়ে ব্যবসা করে, তাহলে এটা জায়েজ হবে কিনা, অথবা এর বিধান কি? যদি হারামের টাকা পরিমাণ বেশি হয় তাহলে তো হারাম, আর যদি হারামের পরিমাণ বেশি হয় হালাল হয়ে যাবে, বাকি হারাম পরিমাণ টাকা আলাদা করে এটা পৃথক করে ফেলতে হবে। কোনো কিস্তির অফিস থেকে তারা সরাসরি টাকা না দিয়ে যদি পণ্য কিনে দেয়, তাহলে কি এই কিস্তি জায়েজ হবে? এবং ওনারা কিছু টাকা লাভ নেয়, যেমন প্রতি হাজারে 20% নেয়, এগুলো অনেক লম্বা, এগুলো সব ওই যে বিমা। দেখেন, কিস্তিতে ব্যবসা শুধু এক সুরতে জায়েজ আছে, এক সুরত। এটা হইল আজাল মিকদার। কি বললাম বলেন? আজাল বলেন না। তুমি মাদ্রাসায় পড়ো, তুমি দাঁড়াও, মাসালা। আপনি মাদ্রাসায় পড়েননি? মাদ্রাসায় কোন জামাতে? জালালাইনে। কিস্তিতে ব্যবসা জায়েজ হওয়ার জন্য কয়টা শর্ত বললাম? বলো। একটা হলো আজাল নির্ধারিত হওয়া। আপনারা কিছু বলবো না, আপনি ভয় পাইয়েন না। আবার বলছে আপনাকে দাঁড় করাই কিনা। একটা হলো আজাল, সময়টা নির্ধারিত হওয়া, যে কিস্তি কত মাসের, যে 5 মাসের কিস্তি, এই সময় নির্ধারিত হওয়া, মূল্য নির্ধারিত হওয়া, যে এত টাকা। মূল্য এবং সময় যদি নির্ধারিত থাকে, ওই কিস্তিতে লেনদেন জায়েজ হবে। এখন দেখা গেল মূল্য নির্ধারণ না, আজাল সময় নির্ধারণ না, যে যত মাস বাড়বে দাম বাড়বে, মাস বাড়বে দাম বাড়বে, মাস বাড়বে দাম বাড়বে, এটার নাম সুদ, এটার নাম। হ্যাঁ, এখন দেখা গেল নগদ কিনলে 2000, আপনি 2 মাসের কিস্তিতে নিলেন 500 টাকা বেশি। যদি মিকদার আর আজাল, পরিমাণ আর সময় নির্ধারণ থাকে, দাম একটু বেশি হলে হারাম হবে না, কিন্তু মিকদার আর সময় আর পরিমাণ যদি নির্ধারিত না থাকে, এটা হালাল হয়ে যাবে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা পাবেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে দীর্ঘ নেক হায়াত দান করুন। ওনার লিখিত কিতাব আছে বুহুস ফি কাদায়া ফিকহিয়া মুআসারা, ওই কিতাবে বিস্তারিত পাবেন। আচ্ছা।